তার সহযোগীরা দুইটা মোটর বাইকে করে এসে তার গতিরোধ করে এবং তার মাথায় আঘাত করে সে যখন একটু দুর্বল হয়ে পড়ে তাদের কাছ থেকে এই ব্যাগটা ছিনিয়ে নিয়ে তারা চলে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তো আমরা আমাদের মতো করে একাধিক বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছি। আমাদের অফিসার যারা আছেন আলফা 2 আলফা 3 এবং আমাদের ডিএসবি সবাই মিলে সংশ্লিষ্ট ওসি সহ তদন্তকারী কর্মকর্তা আমরা কাজ চালিয়ে যাচ্ছিলাম। তো লাকিলি গতকাল রাতে আমরা তিনজন আসামি বেসিক্যালি অ্যারেস্ট করেছি এই ঘটনার সাথে জড়িত। রেজাউল, আরেকজন হচ্ছে আজাদুল এবং আরেকজন হচ্ছে জাহিদুল, রেজাউল আর হচ্ছে আজাদুল। এই তিনজনকে আমরা গ্রেফতার করি। এই তিনজনকে গ্রেফতার করে হচ্ছে আপনার তিন জায়গা থেকে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা চোরাই কাজে ব্যবহৃত যে মোটর বাইকটা ছিল, দুইটা মোটর বাইক ছিল, তার মধ্যে একটা মোটর বাইক আমরা উদ্ধার করেছি। চোরাই একটি স্বর্ণের চেইন উদ্ধার করতে পেরেছি এবং স্বর্ণ বিক্রি টাকা দিয়ে কেনা নতুন একটি হুন্ডা তারা স্বর্ণ বিক্রি করেছে, ওই টাকা দিয়ে নতুন একটা হুন্ডা কিনেছে, ওই হুন্ডাটা আমরা নিয়ে এসেছি এবং এই পর্যন্ত তিনজনকে অ্যারেস্ট করেছি। আরো এই গ্রুপে দুইজন ছিল বলে আমরা জানতে পেরেছি, তাদের সাথে কথাবার্তা বলে তাদের গ্রেফতারের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি সহসাই তাদেরকে গ্রেফতার করে আমাদের এই মামলার পরিপূর্ণ সমাপ্তি করতে পারবো। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আজাদুলকে আমরা গ্রেফতার করেছি, তার বিরুদ্ধে আপনারা কি অনুমান করতে পারবেন যে একজন ডাকাতের বিরুদ্ধে কয়টা মামলা থাকতে পারে? একাধিক, দুইটা হলে একাধিক। তার বিরুদ্ধে 19টা মামলা আছে। 19টা মামলা আছে। এই লোকটা সমাজে ঘুরে বেড়ায়, আপনাদের